ভিতরে যত মানুষ পৃথিবীতে এসেছে কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, কেউ পারবেও না। সবাইকে চলে যেতে হবে, এমন একটা জায়গায় চলে যেতে হবে, এমন একটা স্থানে চলে যেতে হবে যে জায়গাটার নাম হলো অন্ধকার ঘর, কবর ঘর। মানুষ দুনিয়াতে আসার পরে সব কিছু অস্বীকার করলেও মৃত্যুকে কেউ অস্বীকার করে না। কারণ মৃত্যুকে কেউ অস্বীকার করে না, এর কারণ হলো মানুষ আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, ধর্মকে অস্বীকার করে, জাতকে অস্বীকার করে। কিন্তু আপনি আমি দেখাতে পারবো না পৃথিবীর জমিনে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন মানুষ, সে যে জন্মের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, কোন মানুষ আজ পর্যন্ত মৃত্যুকে অস্বীকার করছে এমন একজন লোক আপনি আমি দেখাতে পারবো না। কারণ মৃত্যুকে স্বীকার প্রত্যেকটা ধর্মের লোকই করে, যে মৃত্যুবরণ আমাদের করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। এ দুনিয়ার মুসলমান, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। কারণ এই মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেছেন, মৃত্যু তোমাদের কাছে আসবে। কখন আসবে, কখন আসবে তুমিও জানো না, আমিও জানি না। মৃত্যুর স্বাদ প্রত্যেকের গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করতে হবে, কখন মৃত্যু চলে আসবে এটা আমিও জানি না, তুমিও জানো না। তবে যে পৃথিবীর ইতিহাসে আল্লাহকে অস্বীকার করে মানুষ পৃথিবীতে অভাব নাই, নবীকে অস্বীকার করা মানুষ পৃথিবীতে অভাব নাই, তালাশ করলে দেখা যায় ধর্ম অস্বীকারী মানুষ পৃথিবীতে অভাব নাই। পৃথিবীর ইতিহাসে যত মানুষ আছে আল্লাহ, রাসূল, নবী সবাইকে অস্বীকার করলেও পৃথিবীর ইতিহাসে এই কথাটা সকলেই মেনে নিয়েছে, মৃত্যু একদিন আসবেই, মৃত্যু একদিন আসবেই। কিন্তু এই কথাটাকে পবিত্র কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কখন দুনিয়া থেকে চলে যাব কেউ আমরা জানি না, সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়া থেকে চলে যেতেই হবে। দুনিয়ার জমিনে থাকতে পারবো না, কারণ দুনিয়াতে থাকার জন্য আমরা কেউ আসি নাই। এ আমার বন্ধু, ভালোবাসা এমন ভাবে নবীর প্রতি দেখাতে হবে, আমরা নবীর আশিক হয়ে দুনিয়ার জমিনে থাকতে চাই, নবীর ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিনে থাকতে চাই। কারণ দুনিয়াটা এমন সবার জন্য স্বাধীনভাবে চলার অধিকার আল্লাহ দিলেন। এ বান্দা, দুনিয়াতে যাও, তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হলো। দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর গোলামি ঠিক মতো করো। দুনিয়াতে যাওয়ার পরে তুমি কি করতেছো, তোমার সব বিষয়গুলো রেকর্ড হইতেছে। দুনিয়ার জমিনে তাইকা যা কিছু তুমি করবা সব কিছু আমি আল্লাহর কাছে জমা হয়ে যাইতেছে। যখন তুমি আখিরাতের দিবসে আসবা, যখন তুমি আখিরাতের দিবসে আমি আল্লাহর সামনে দাঁড়াবা, তখন তোমার সব বিষয়গুলো তোমার সামনে দেওয়া হবে। রে বান্দা, এ দুনিয়ার মুসলমান, আমরা দুনিয়াতে আসছি, আবার চলে যাব। কেউ আমরা দুনিয়ার জমিনে থাকতে পারবো না, কারণ এই দুনিয়ার জমিনে আমাদের আগে যত মানুষ দুনিয়াতে এসেছে কেউ আজ পর্যন্ত থাকতে পারে নাই। এ বন্ধু, ভালো করিয়া শুনিয়া রাখো, এই দুনিয়ার জমিনে আমরা কেউ যেহেতু থাকতেই পারবো না। কবরের জন্য কি আমরা জোগাড় করতেছি, কারণ কবর তো আমাদের প্রতিদিন ডাকতেছে, এ মানুষ আমার উপর দা চলাফেরা করো, কি করতেছো, কি নাফরমানি করো, এগুলো সব প্রকট হইতেছে। আমাদের ডান কানের বাম কাঁধের দুইজন ফেরেশতা আমাদের সব সময়ের জন্য নিযুক্ত রয়েছে। তারা আপনার আমার হায়াতের জিন্দেগিতে যা কিছু করে না কোনো রেকর্ড করতেছে। দুনিয়াতে মানুষ যদি আজকে একটা কথা বললে এই কথাটা দুনিয়ায় ভাইরাল হয়ে যাইতে পারে, সারা পৃথিবীর মানুষ শুনতে পারে। কবরে যাওয়ার পরেও আপনি আমি যেই কথাগুলো বলবো, এই দুনিয়ার 60 বছর 70 বছরের জিন্দেগিতে আমি আপনার জীবনে যা কিছু করবো এগুলো রেকর্ড হইতেছে, রেকর্ড হইতেছে। এগুলো কিয়ামতের দিন আল্লাহ আপনার আমার সামনে তুলে ধরবে। বান্দা, এ বান্দা, তাকায় দেখো জীবন দশায় কি করেছে রে বান্দা।
বান্দা কি করেছো তাকে দেখো, এই যে তোমার হায়াতের 70 বছরের লিস্টটি আমার কাছে আছে। বান্দা তখন অস্বীকার করতে পারবে না, কারণ এ বান্দা তোমার এই মুখ আল্লাহর কাছে সেদিন বন্ধ হয়ে যাবে। এই মুখ কথা বলবে না, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে তোমার এই বান্দাই করছিল, এই পাও দিয়ে তোমার এই বান্দাই করছে, এই মাথা দিয়েই করছে, এই বুদ্ধি দিয়েই করছে, এই কান দিয়েই করছে। এই আমার বন্ধু একটু খেয়াল করি আমরা শুনি, এই হাত অঙ্গ প্রত্যঙ্গই তো কিয়ামতে আমার আপনার সূত্র হয়ে যাবে। দুনিয়ার জমিনে কেউ আসতে পারো, দুনিয়ার জমিনে আমরা যারা আছি সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। কখন চলে যাব কেউ আমরা জানি না রে বন্ধু, কেউ আমরা জানি না। আরে আল্লাহর বান্দা কখন আমরা চলে যাব কেউ আমরা জানি না, কারণ দুনিয়াটা একেবারে সংকীর্ণ জায়গা, দুনিয়াটা একেবারে সংকীর্ণ জায়গা। এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে। এ আল্লাহর বান্দা একটু খেয়াল করে শুনুন, এই দুনিয়া থেকে খালি হাত নিয়ে আমরা চলে যাব, কেমন করে যাব? কারণ এই দুনিয়ার জমিনে পৃথিবীর ইতিহাসে দেখা যায় যত মানুষ দুনিয়াতে আসছে সবাই খালি হাত নিয়ে চলে গেছে। পৃথিবীর ইতিহাসে বড় বড় যেই বাদশাগুলো ছিল, বড় বড় যেই বাদশাগুলো ছিল, একজনের নাম ছিল বাখতার জুলকারনাইন, আর একজনের নাম ছিল বাদশা বখতেনাচার। এই বাদশা জুলকারনাইন এত বড় বাদশা ক্ষমতাধর মালিক ছিল, 1600 বছর হায়াত পাওয়ার পরেও যখন হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে গেল, যখন হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে গেল, এই বাদশা জুলকারনাইন হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে বাদশা জুলকারনাইন উজির নাজিরকে ডেকে বলে, হে আমার রাজ্যের মন্ত্রী সভা তোমরা শোনো, আমার মৃত্যুর পরে আমার হাত দুটো কাপড়ের বাইরে রাখিয়া এই এলাকা দিয়ে ঘোরায় নিয়ে আসবা। বাদশা জুলকারনাইনের কথা শুই না বলে, হ্যাঁ বাদশা কেন ঘোরায় নিয়ে আসবো আপনি একটু আমাদেরকে বলেন। বাদশা জুলকারনাইনের উজির নাজির ডাক দিয়া বলে, এজন্যই ঘোরায় নিয়ে আসবা কারণ আমি বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিল, 1-2 বছর নয় 1600 বছর হায়াত দিয়েছিল। এই 1600 বছর হায়াত পাওয়ার পর তারপরও দুনিয়াতে থাকতে পারলাম না, দুনিয়া থেকে চলে যেতে হলো, সময় শেষ, দুনিয়া থেকে চলে যেতে হলো। বাদশা জুলকারনাইনের এই কথা শুনিয়া উজির নাজির বড় আশ্চর্য হয়ে গেল। মৃত্যুর পরে হাত দুটো কাপড় থেকে বের করে এলাকার শহর দিয়ে ঘুরাইতেছে, এলাকার শহর দিয়ে ঘুরাইতেছে। মানুষ তাকে বলে, বাদশা দুনিয়ার জীবন দশায় তো ট্যাক্স আদায় করছে, এখন একটু ট্যাক্স নেওয়ার জন্য আসলো, এখন একটু ট্যাক্স নেওয়ার জন্য আসলো। না রে না, এখন ট্যাক্স নেওয়ার জন্য আসে নাই। উজির নাজির ডাক দিয়ে বলে হাম করে ট্যাক্স নেওয়ার জন্য বাদশা আসে নাই। বাদশার জন্যই হাত দুইটা খালি হাত বাইরে দেখাইতেছে, খালি হাত বাইরে দেখাইতেছে, জন্যই দেখাইতেছে, ট্যাক্স নেওয়ার জন্য আসে নাই, ট্যাক্স নেওয়ার জন্য আসে নাই, খালি হাত নিয়ে আসছে, জন্যই আসছে। যে বাদশা জুলকারনাইন খালি হাত নিয়ে আসতেছে, কেন খালি হাত নিয়ে ঘুরাইতেছে জানো নি? বলে কেন? খালি হাতের জন্যই দেখাইতেছে 1600 বছর হায়াত পাওয়ার পরেও বাদশা জুলকারনাইন যেমন খালি হাত নিয়ে অন্ধকার কবরে চলে গেল, এরকম আমাদের প্রত্যেকেরই যেতে হবে। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর বলেন যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এ আমার বন্ধু, বাদশা জুলকারনাইনের অবস্থা যদি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাও দাওয়াত দাও, যাও দাওয়াত দাও, ইসলাম প্রচার করো, এক কালিমার দাওয়াত দাও। দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত। পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সবাই কালিমা নিয়ে দাওয়াত দিয়েছে, ইসলাম নিয়ে দাওয়াত দিয়েছে, এক আল্লাহর দাওয়াত দিয়েছে। এ বন্ধু, এই দাওয়াত যারা দিত, ওই জামানায় বনি ইসরাইলের জামানায় একজন পয়গম্বর ছিল যার নাম ছিল হযরত দানিয়েল পয়গম্বর। এই দানিয়েল পয়গম্বর তার উম্মতদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো, উম্মতদেরকে দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এক আল্লাহর কথা বলে। কিন্তু দেখা গেল আফসোসের বিষয় হলো তারা আল্লাহর দাওয়াতকে তারা অস্বীকার শুরু করে দিল, আল্লাহর দাওয়াতকে তারা মানল না। আল্লাহ যত দাওয়াত দেয়, দানিয়েল পয়গম্বর যত বেশি দাওয়াত দেয়, তারা দাওয়াতকে অস্বীকার শুরু করে দিল। এ পয়গম্বর, তোমার দাওয়াতকে আমরা মানবো না। কেন মানবা না? কেন মানবা না? বলে এ পয়গম্বর, তোমার দাওয়াতকে আমরা মানবো না। বলে কেন মানবা না? বলে আল্লাহ পাক, এ পয়গম্বর, আল্লাহ পাক আমাদেরকে হয়তো গরিব বানিয়েছে, আল্লাহ পাক হয়তো আমাদেরকে গরিব বানিয়েছে, আল্লাহ পাক হয়তো আমাদেরকে ধনী বানিয়েছে। আমার বাবা যারা ছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তারা তো ধনী ছিল, তারা তো গরিব ছিল। আমাদেরকে আল্লাহ পাক ধনী বানিয়েছে, ধনীদের সাথে আল্লাহ পারেনি। নাউযুবিল্লাহ বলেন। আমার বন্ধু,
এমন কথা যখন তারা বলা শুরু করলো, আমরা ধনী মানুষ, ধনী মানুষের সাথে কি আল্লাহ পারে, এমন যখন তাদের বিশ্বাস হয়ে গেল, আমার মায়েরা, আমার বন্ধুগণ, এমন কথা তারা বললো, ধনী মানুষের সাথে কি আল্লাহ পারে, কিন্তু আল্লাহ পাক যদি ইচ্ছা করে কে ধনী কে গরিব এটা দেখার কোনো সুযোগ নেই। তারা এমন মন্তব্য শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন কি ধনী মানুষের সাথে পারে? আমাদের বাপদাদা তো গরিব ছিল, তাদের টাকা পয়সা ছিল না, তাদের সাথে হয়তো আল্লাহ পারলো, আমাদের সাথে আল্লাহ পারবে না, এমন বুঝ তাদের অন্তরে ছিল। আমার বন্ধু, আমার ভাইয়েরা, এমন উদ্দেশ্য নিয়ে তারা যখন কথাবার্তা বলতো, পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে সব সময় দাওয়াত দিতেন, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করো, এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহর কবরে, আল্লাহ যখন আল্লাহর কাছে চলে যাবা, কবরে যখন চলে যাবা, বড় বিপদের সম্মুখীন হতে হবে। এই দাওয়াত তারা কোনোভাবেই মানতে অস্বীকার করতে শুরু করলো, এই দাওয়াতকে তারা মানতেছে না। আল্লাহ পাক নারাজ হয়ে গেল, তাদের উপর একটা গজব পাঠিয়ে দিল। বন্ধু, এমন কি গজব তাদের উপর পাঠিয়ে দিয়েছিল, এমন কি গজব ছিল, সেই গজবটা পৃথিবীর ইতিহাসে আজও সেই গজব সম্পর্কে মানুষ বলে, কি এমন গজব ছিল, এত কঠিন গজব তাদের উপর আসলো। গজবটা এমন একটা গজব ছিল, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন একটা গজব ছিল তাদের উপরে। গজবটা হলো আল্লাহ পাক ওই জামানার সরকারকে তাদের উপরে জালিম শাসক হিসেবে পাঠিয়ে দিল। এমন জালিম স্বৈরাচার শাসক আল্লাহ পাঠিয়ে দিল, এমন স্বৈরাচার শাসক ছিল যে ওই জামানার জালিম স্বৈরাচার শাসকের নাম ছিল বাদশা বখতানাসর। বাদশা বখতানাসর ক্ষমতার মসনদে বসিয়েই আইন জারি করে দিল, যাও বনি ইসরায়েলের ভিতরে যত শিক্ষিত মানুষ আছে সবাইকে গ্রেফতার করে নিয়ে আসো। সবাইকে নিয়ে আসা হলো, বলে এদেরকে গ্রেফতার করে নিয়ে আসলেই হবে না, এদেরকে গ্রেফতার করে নিয়ে আসলেই হবে না, এদেরকে মেরে ফেলো, এদেরকে কতল করে ফেলো। বাদশার হুকুম পাইয়া এই ৭০,০০০-এর অধিক মানুষগুলো, নিষ্পাপ মানুষগুলো, শিক্ষিত সমাজের মানুষগুলোকে কতল করে ফেলানো হলো। বন্ধু, এখানেও বাদশা ক্ষান্ত হলো না। দ্বিতীয় পয়েন্টে বাদশাটাকে বলে, যাও যাও। দ্বিতীয় পয়েন্টে আবার বাদশাটাকে বলে, এখানে তো ক্ষান্ত হওয়া সম্ভব না, এরপরে নিয়ে আসো এই সমাজে যত ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, ছোট্ট ছোট কচি কচি যত বাচ্চা রয়েছে এদেরকে নিয়ে আসো। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসা হলো, যত ছোট্ট বাচ্চা ছিল, নাবালক বাচ্চা ছিল, নারী পুরুষ সবাইকে ধরে নিয়ে আসা হলো। বাচ্চাদেরকে পায়ের নিচে দিয়া, পায়ের নিচে বাচ্চাদেরকে পাড়ায় 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 মেরে ফেলা শুরু করলো। এই বাদশার বখতানাসর এত পরিমাণ গজব তাদের উপরে শুরু করে দিল, যে গজবগুলো পৃথিবীর ইতিহাসে আজও, পৃথিবীর ইতিহাস পড়লে আজও দেখা যায় কত বড় গজব তাদের উপরে চালানো শুরু করলো। আমার বাবাজিরা, বাদশা বখতানাসর শুধু তাই নয়, এই যে গজব শুরু করলো, এই গজবটা এখানেই ক্ষান্ত করলেন না, বলে যাও বাকি যত মানুষ আছে এই মানুষগুলোকে ধরে নিয়ে আসো, এই মানুষগুলোকে ধরে নিয়ে আসো। মানুষগুলোকে ধরে আনিয়া জেলখানার ভিতরে বাদশা বখতানাসর আবদ্ধ করে দিল। যখন বাদশা বখতানাসর সবাইকে জেলখানার ভিতরে ধরে নিয়ে আসলো, এই জেলখানার ভিতরে সবাইকে যখন গ্রেফতার করা হলো, এর ভিতরেও ওই যে পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ধরা পড়িয়া গেলেন। দানিয়েল পয়গম্বর তিনিও জেলখানার ভিতরে একা একা বসে আল্লাহকে ডাকে। জেলখানার ভিতরে ৭০,০০০ মানুষ জেলখানার ভিতরে। পয়গম্বরের কাছে যায় বলে, পয়গম্বর, বড় অপরাধ আমরা করেছি, বড় ভুল আমরা করেছি, আপনার কথা যদি আগে মেনে নিতাম তবে আজকে আমাদের শিক্ষিত সমাজের লোকগুলো হারাতে হতো না। আপনার কথা যদি মানতাম তাহলে আজকে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হারাতে হতো না। আপনার কথা যদি মানতাম হাজার হাজার মানুষদেরকে তারা মেরে ফেলছে, এই বিপদে আমরা পড়তে হতো না। আপনার কথা যদি মানতাম তবে আজকে আমাদেরকে জেলখানার ভিতরে আসতে হতো না। পয়গম্বর, আপনার আল্লাহকে একটু বলেন, আমরা আপনার কথা মেনে নিব। আপনার আল্লাহ যেন আমাদের উপরে কোনো গজব না দেয়, আপনার আল্লাহ যেন আমাদের উপর কোনো গজব না দেয়। আপনার আল্লাহকে একটু বলেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। পয়গম্বর বলে, শোনো, আল্লাহ পাক মাফ করতে পারে, এটা আল্লাহই ভালো জানে, তবে শোনো, আল্লাহর কাছে মাফ চাওয়ার একটা পদ্ধতি আছে। আমি তোমাদেরকে পদ্ধতি শিখায় দেই, আমি তোমাদেরকে পদ্ধতি শিখায় দেই। আল্লাহর কাছে মাফ চাবো, কিভাবে মাফ চাবো, পদ্ধতি শিখায় দেয়, পদ্ধতি শিখায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার একটা সময় আছে। বলে, কখন কোন সময় আছে? পয়গম্বর ডাক দিয়ে বলে, পয়গম্বর ডাক দিয়ে বলে, মানুষগুলো সব সময় আল্লাহকে ডাকতে থাকে, মানুষগুলো সব সময় আল্লাহকে ডাকতে থাকে। একটা সময় আছে যেই সময়টা আল্লাহ পাক নিজে তার বান্দাকে ডাকতে থাকে। বলে, কোন সময়? কোন সময়? বলে, কোন সময়? কোন সময়? বলে, সেই সময়টা এমন একটা সময়, শেষ রাত্র তাহাজ্জুদের সময়, শেষ রাত্র তাহাজ্জুদের সময়, যখন সমস্ত মানুষগুলো ঘুমায় পড়ে, সমস্ত মানুষগুলো যখন ঘুমায় পড়ে, আল্লাহর পক্ষ থেকে এমন চলে আসে, বান্দা ওঠো, এই আব্দুর রহমান ওঠো, আব্দুল করিম ওঠো, কি দরকার আমি আল্লাহর কাছে
চাইবা আমি আল্লাহর কাছে চাও। আব্দুর রহমান তোমার কি দরকার আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ চাইতে দেরি হবে, দেরি করবো না। ঠিক শেষ রাত্র যখন হয়ে গেল, বাদশাহ বখতিয়ার কারাগারে দানিয়েল পয়গম্বর সহকারে উম্মতদেরকে একত্রিত করিয়া 70,000-এর অধিক মানুষগুলো জেলখানার ভিতরে বন্দী অবস্থায় রাতের অন্ধকারে যখন তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে দিল, আল্লাহর জিকির করা যখন শুরু করে দিল, জেলখানার ভিতরে যখন তওবাতুল্লাহ শুরু করে দিল, এমন পরিমাণে জিকির শুরু করে দিল, জেলখানাটা পর্যন্ত থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। বাদশাহ বখতিয়ার এই জিন্দাখানার ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে নিয়ে বসে আল্লাহর নামের জিকির করতেছে, একটু সময় আলাপ চলে আসলো, এ বাদশাহ, এ দানিয়েল পয়গম্বর, আর কান্দা দরকার নাই, আপনার উম্মত সহকারে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। উম্মতরা যখন খুশির সংবাদ পাইল, মাফ করে দেওয়ার, ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে, ঠিক আছে আমরা বুঝতে পারলাম, কিন্তু এই জেলখানা, এই জিন্দান থেকে আল্লাহ আমাদেরকে বের করবে কিনা। এ দুনিয়ার মুসলমান, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বান্দা, খাস বান্দা ছিল, প্রত্যেকের উপরে গজব এসেছে, প্রত্যেকের উপরে বালা মুসিবত এসেছে। যারা বুঝতে পেরেছে তারা কামিয়াব হয়েছে, আর যারা বুঝতে পারে নাই তারা ধ্বংস হয়ে গেছে। কারণ পৃথিবীর ইতিহাসে ভারত মহাদেশের হিন্দু ধর্মভাইদের যিনি ভগবানের কোলের কুলকে ছিলেন ডক্টর শিব শক্তি সুরুজি, যার নাম, এমন একজন হিন্দু ধর্মদের মাথার মুকুট তিনি ছিলেন, যিনি 65 কোটি হিন্দু ভাইদের ভগবানের কোলের কুলকে শিরোমণি ছিলেন, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টি ভাষার ধর্ম নিয়ে যিনি লেখাপড়া শেষ করেছিলেন। এই হিন্দু ভাইদের যিনি প্রধান ছিলেন ডক্টর শিব শক্তি সুরুজি, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। কারণ তিনি তার স্ত্রীকে একদিন এসে বলে, হে শ্রদ্ধা দেবী, আমি কি সঠিক পথে চলবো, অন্যায়ের পথে চলবো না ন্যায়ের পথে চলবো? স্ত্রী ডেকে বলে, স্বামী, এই ভারত মহাদেশের 65 কোটি মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, আপনি যদি মিথ্যা প্রচার করেন তবে তারা কোনোদিন সত্যি খুঁজে পাবে না, আপনি যদি সত্যিটা প্রকাশ করেন তাহলে তারা মিথ্যা বলে যাবে। বলে স্ত্রী, তাহলে আগামীকাল থেকে আর পূজা করলে চলবে না, আগামীকাল থেকে মুসলমানদের সঙ্গে রোজা রাখতে হবে। ডাক দিয়ে বলে, স্বামী, রোজা রাখার এখানে কি হইল? বলে, স্ত্রী, আমি তো অনেক ভাষার পণ্ডিত, আমি বেদ পড়তে জানি, বাইবেল পড়তে জানি, মহাভারত পড়তে জানি, ত্রিপিটক পড়তে জানি, এমনকি গীতা পড়তে জানি, রামায়ণ পড়তে জানি, আমি বিভিন্ন ধর্মের বইগুলো পড়তে জানি, আল্লাহর কোরআন পড়তে জানি, শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে জানি। স্ত্রীরে, এই সব কিতাবগুলো আমার মুখস্থ, কিন্তু আমি যাচাই বাছাই করে দেখলাম, একজন 65 কোটি মানুষ যাকে ভগবানের কোলের কুলকি মানত, যার কাছে মানুষ চাইতে জন্যই যাইত, হে ডক্টর শিব শক্তি, আপনি আমাদের হইয়া ভগবানের কাছে কিছু বলেন, আপনার কথা অবশ্যই ভগবান শুনবে, কারণ আপনি তো আমাদের ভগবান। যেই ব্যক্তিকে 65 কোটি সনাতন ধর্মাবলম্বীরা তাকে তারা খোদা বলে মানত, সেই লোকটাও কালেমা পড়ে আল্লাহর কোরআনের বাংলা তরজমা দেখে আল্লাহর কোরআন বুঝতে পেরে ওই ব্যক্তিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই দুনিয়ার মুসলমান, আমাদের অবস্থা কি? আজকে আমরা সব কিছু দেখি শুনি, কিন্তু আমাদের মানতে আমাদের বড় অভাব। আমার ভাইয়েরা, এজন্য ইনশাআল্লাহ আমরা এই কথার উপরে আমরা প্রত্যেকে আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করব। আজকের এই মাহফিল বিশাল আয়োজন, সারাদিন মাহফিল চলবে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসবেন, প্রায় 20-25 জন ওলামায়ে কেরামের নাম আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও নাই। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক এই মাহফিলকে, এই ময়দানকে কবুল করুক, এলাকাবাসীকে কবুল করুক, এবং সঠিক দিনের সহি বুঝ আল্লাহ পাক সবাইকে দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।